দেখেই কিন্তু বোঝার উপায় নেই যে এটা কিসের কাবাব বানিয়ে দাঁড়িয়ে আছি, মাংসের কাবাব না মাছের কাবাব নাকি মুরগির কাবাব। আসসালামু আলাইকুম, আমি শাহজাদি ব্লগস থেকে আজ আপনাদের মাঝে নিয়ে আসলাম ভীষণ মজার একটি কাবাবের রেসিপি। চলুন তাহলে শুরু। প্রথমে একটা ফ্রাই প্যান নিয়েছি, এর মধ্যে দিয়ে দিব আমি এখানে 2.5 কাপ পানি। এটা দিয়ে এখন দিয়ে দিবে 1 টেবিল চামচ লবণ, 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1/2 টেবিল চামচ আদা রসুন পেস্ট দিয়ে কিন্তু এখন একটু ভালো করে নেড়ে চেড়ে দিব। দিয়ে কিন্তু আমি এখানে দিয়ে দিব 7-8 টুকরা রুই মাছ। মাছগুলো তো আগেই ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখন মাছগুলো দিয়ে আবার নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে দিব। এরই মাঝে এসে কিন্তু বেশ কয়েকবার আমি নেড়ে চেড়ে দিয়েছি। এখন আবারও ঢাকনাটা উঠিয়ে আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে দিব, কারণ এই মাছটা সিদ্ধ হতে একটু সময় লাগবে। আমার কিন্তু এই মাছটা সিদ্ধ হতে প্রায় 25 মিনিটের মতো সময় লেগেছে। কিন্তু মাছগুলো একটা ছাঁকনি দিয়ে ছেঁকে আমি নামিয়ে ফেলবো। মাছগুলো তো এক সাইডে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি। চলুন মাছটা কিভাবে ভাজবো সেটা রেডি করি। চুলার মধ্যে বসিয়ে দিয়েছি একটা ফ্রাই প্যান, সাথে দিয়ে দিয়েছি 1 কাপ রান্নার রেগুলার তেল, 1 টেবিল চামচ গোটা আস্ত জিরে, সাথে দিয়ে দিব বেশ কিছুখানি পেঁয়াজ কুচানো আর বেশ কিছুখানি কাঁচামরিচ ফালি। সাথে কিন্তু দিয়ে দিব এখানে 1 টুকরো আদা কুচি। আদা কুচিটা দিলে কিন্তু এই মাছের কাবাবটা খেতে বেশ ভালোই লাগে। এখন দিয়ে দিব 1/2 টেবিল চামচ রসুন আর আদা পেস্ট, 1/2 টেবিল চামচ। সাথে দিয়ে দিব 1/2 টেবিল চামচ লবণ, দিয়ে একটু নেড়ে চেড়ে এখন দিয়ে দিব হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়া 1/2 টেবিল চামচ, জিরের গুঁড়া 1/2 টেবিল চামচ দিয়ে কিন্তু একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব। মশলাগুলো 2-3 মিনিটের মতো একটু ভালো করে ভেজে নিব। এর মাঝে আমি যে মাছগুলো সিদ্ধ করে রেখেছিলাম ওই মাছেরটা ছাড়িয়ে নিয়েছি। এখন মাছগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিব। এ পর্যায়ে দিয়ে দিব আমি সিদ্ধ করে রেখেছিলাম আলু, সে আলু। হ্যাঁ, অবশ্যই খেয়াল রাখবেন যে মাছ যেই পরিমাণে দিবেন সেই পরিমাণে কিন্তু আলু দিতে হবে। তো আমি তো সিদ্ধ করে আলুটা আগেই মেশ করে রেখেছি, আলুটা দিয়ে দিয়েছি। একটু ভালো করে নেড়ে চেড়ে এ পর্যায়ে দিয়ে দিব আমি এখানে গরম মশলা। আমি এখানে প্যাকেটের রাঁধুনি গরম মশলা নিয়েছি, ওখান থেকে 1 টেবিল চামচ দিয়ে দিয়েছি। দিয়ে কিন্তু এখন আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে দিয়ে এখন দিয়ে দিব আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ ময়দা। আপনাদের বাসায় যদি ময়দা বা কর্নফ্লাওয়ার যেটাই থাকে আপনারা সেটাই দিতে পারেন। তো দিয়ে কিন্তু আমি এখন আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে একদম মিশিয়ে নেব। এ পর্যায়ে কিন্তু আমি চুলা থেকে নামিয়ে একটা প্লেটের মধ্যে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি। মাছটা তো ঠান্ডা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমরা এখন কাবাব বানিয়ে নিব। চলেন আমি তাহলে একটা কাবাব বানিয়ে দেখিয়ে দিই আমি কিভাবে এই কাবাবগুলো বানিয়েছি। অবশ্যই বানানোর আগে কিন্তু হাতে একটু তেল মেখে নেবেন। তো আমি কিন্তু এটা নর্মালি আপনারা যেইভাবে কাবাব বানান ওইভাবেই কিন্তু একটু গোল গোল করে চেপে নিচ্ছি। এইভাবে কিন্তু আমি সবগুলো কাবাব বানিয়ে এক সাইডে রেখে দিব। কাবাবগুলো তো বানানো হয়ে গিয়েছে। এখন একটা বাটির মধ্যে একটা ডিম ভেঙে নিয়েছি। ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে এখন কিন্তু আমি কাবাব দিয়ে দিব। আমি আপনাদেরকে একটা দিয়ে দেখাচ্ছি, দেখেন। এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে কিন্তু আমি ব্রেড গ্রামসের উপরে দিয়ে দিব। ব্রেড গ্রামসের উপরে দিয়ে ভালো করে কোট করে নেব। ভালো করে কোট করে নিয়ে কিন্তু আমি আবারও এটাকে ডিমের মধ্যে দিয়ে দিব, মানে আমি ডাবল কোট করব এই জন্য। তো আমি এইভাবে ভালো করে কোট করে কিন্তু ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো চুলার মধ্যে আগেই বসিয়ে দিয়েছি গরম তেল। তেলের মধ্যে কিন্তু এখন আমি এই কাবাবগুলো একে একে সবগুলো দিয়ে দিব। আর হ্যাঁ, আমি এই কাবাবগুলো কিন্তু ফ্রিজে রেখে দিয়েছিলাম 2 ঘন্টার মতো। 2 ঘন্টা পরে বের করে কিন্তু আমি ভেজে নিচ্ছি। আর আপনারা যদি ফ্রিজে সংরক্ষণ করতে চান তাহলে এয়ারটাইট বক্সে ভরে রেখে দিতে পারেন। কথা বলতে বলতে কিন্তু আমি সম্পূর্ণ কাবাব তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আর হ্যাঁ, এই কাবাবগুলো তো রেডি করা ছিল, তো তেলের মধ্যে ভাজতে কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না। আর উপরে দিয়ে কিন্তু ক্রিসপি হবে আর ভিতরে কিন্তু নরম হবে। চুলার আগুনটা কিন্তু মিডিয়াম টু লো হিটে রেখে আমি এই কাবাবগুলো ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে একদম মুচমুচে করে ভেজে তেলটা ছেঁকে নামিয়ে ফেলেছি। আর হ্যাঁ, এই কাবাবটা কিন্তু ভীষণ মজা। আপনারা পোলাও বলেন, বিরিয়ানি বলেন, যেটার সাথেই পরিবেশন করুন না কেন এই কাবাবটা কিন্তু অসাধারণ।